অনেক ভালো লাগে যখন দেখি চারপাশের মানুষগুলো অনেক ভালো আছে। পাথরঘাটার এমনই একজন মানবিক মানুষ বদিউজ্জামান শাহেদ। একজন রাজনীতিবিদ, একজন সমাজকর্মী এবং সত্যিকারের দেশপ্রেমিক। পাথরঘাটাবাসীর সুখ-দুঃখে পাশে দাঁড়ানো যার নিত্যদিনের প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতিরই আরেকটি উজ্জ্বল উদাহরণ আজ দেখা গেল তালতলা ব্রিজের ঢালে। দীর্ঘদিন ধরে মরণ ফাঁদ নামে পরিচিত এই বিপজ্জনক খাতটি জনসাধারণের জন্য ছিল চরম ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত ঘটছিল দুর্ঘটনা, তৈরি হচ্ছিল আতঙ্ক। কিন্তু কেউ যখন উদ্যোগ নেয় না, তখনই এগিয়ে আসেন তিনি। নিজ অর্থায়নে নিজের স্বেচ্ছাসেবক টিম নিয়ে সশরীরে কাজ করছেন এই ঝুঁকিপূর্ণ খাতটি মেরামত করতে। পাথরঘাটা সমাচারের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, পাথরঘাটা পৌর শহরের একেবারে প্রাণ কেন্দ্রে এই পাথরঘাটা তালতলা ব্রিজের ওপারই ব্রিজটি পেরিয়েই বোঝার মতো কোনো উপায় নেই যেখানে একটি মৃত্যু ফাঁদ রয়েছে। একটি বড় কূপ রয়েছে, যেটি রাস্তার পাশের 4 অংশ জুড়ে যে কূপটা রয়েছে, যে কোনো মানুষ, এখানে অসংখ্য মানুষের দুর্ঘটনা ঘটেছে। গত পরশুদিন সংবাদপত্রের মাধ্যমে আমাদের নজরে এসেছে বিষয়টি। আমরাও ভুক্তভোগী যে এখানে একটি মৃত্যু কূপ রয়েছে। আর স্থানীয় প্রশাসন অনেকবার চেষ্টা করেছে, পৌর প্রশাসনের কাছে, উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, কিন্তু কোনো কর্ণপাতই কেউ করেনি। আর সামনে বৃষ্টি আসার কারণে আমার মনে হয়েছে যে বিষয়টি নিয়ে কাজ করা এখনই অত্যন্ত জরুরি, নয়তো বৃষ্টির সময় এখানে মানুষ দুর্ঘটনার শিকার হবে। সে কারণেই ব্যক্তিগত উদ্যোগে আজকে আয়োজনটি করা আমাদের। আসলে আয়োজন বলতে মানুষের এই ভোগান্তি থেকে দূর করার আয়োজন। আসলে এখানে সবাই স্বেচ্ছাসেবী যে সেটা নয়, আমরা রাজনৈতিক ও সামাজিক কর্মী। আমরা আসলে রাজনৈতিক পরিচয় আমাদের রয়েছে। এর পাশাপাশি আমরা মনে করি যে রাজনীতি মানেই হচ্ছে সমাজের দায়বদ্ধতা, সামাজিক কাজকর্মে আত্মনিয়োগ। আমাদের দলের পক্ষ থেকেও বারবার সেই নির্দেশনা দেওয়া হয়েছে যে সামাজিক সমস্যাগুলোর প্রতি সবচেয়ে আমরা গুরুত্ব দেই, এবং সেই গুরুত্বের জায়গা থেকেই আমাদের এই কাজগুলো করা। মানুষের নিরাপত্তা সবার আগে। আমি চাই আমার এলাকার মানুষ নিরাপদে চলাফেরা করুক। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ এই কাজ চলমান থাকবে। এ যেন শুধু একটি মেরামত কাজ নয়, এটি ভালোবাসা, দায়িত্ববোধ আর মানুষের প্রতি গভীর অঙ্গীকারের প্রতিচ্ছবি। এভাবেই এগিয়ে যাক পাথরঘাটা, এভাবেই পাশে থাকুক মানুষ মানুষের জন্য।